বেগম খালেদা জিয়া এবারকার বিএনপির নির্বাচনী যে ক্যাম্পেইন আছে তার ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টর হতে পারতেন বললাম, কারণ নির্বাচনের ফর্মাল ক্যাম্পেইন শেষ হয়ে গেছে বা অল্প কিছুক্ষণের মধ্যেই যাবে। আমরা সোফার দেখিনি যে বিএনপি বেগম খালেদা জিয়াকে খুব বেশি সামনে আনছেন। অথচ একজন পলিটিক্যাল অ্যানালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে আমার মনে হয় যে বিএনপি কাজটা আরও বেশি করতে পারত, করলে ভালো হতো। আমাদের এই অঞ্চলে যেটা হয়, এই ধরনের কোনো একজন মানুষ যখন চলে যান, বিশেষ করে তার চলে যাওয়াটা স্বাভাবিক না হয়, মানে অ্যাপারেন্টলি বেগম খালেদা জিয়া স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে কারো কারো মনে হতে পারে, কিন্তু আমি অনেক দিন থেকে বলছি, আমরা অনেকেই বলি তাকে এক ধরনের ধীরে 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 হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে নিয়ে তাকে চিকিৎসা বঞ্চিত করে এবং তার অসুস্থতা আরও খারাপ করে দেয় এমন ঔষধ দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সো এইরকম জায়গায় জনগণের অসাধারণ সিম্প্যাথি কাজ করে। সেই সিম্প্যাথিকে পলিটিক্যাল পার্টি সামনে আনলে সেটা তাদের জন্য ভালো প্রভাব তৈরি করে। কিন্তু আমরা দেখলাম না। বিশেষ করে জনাব তারেক রহমান অনেকগুলো জায়গায় গেলেন, তার বক্তব্য আমি শুনেছি, খুব বেশি আসলে ইস্যুটা আসেনি। তবে তিনি তার সর্বশেষ যে ভাষণ দিয়েছেন, এই ভাষণটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ করব। দুর্দান্ত একটা ভাষণ হয়েছে শেষ ভাষণটা, আবারও বরাবরের মতো জামায়াতের আমিরের ভাষণটা এটার তুলনায় কিছুই হয়নি, কন্টেন্টে না, প্রেজেন্টেশনে না, কিছুতেই না। যাই হোক, সেই ভাষণে তিনি কথা বলেছেন, কিন্তু আমি বলতে চাই, বলা দরকার আছে বলে মনে করি, আর এখনও সময় আছে। আর রাজনৈতিক মানে বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা আছেন, তারা জনাব তারেক রহমানের বক্তব্যের এই অংশটা অন্তত তারা জনগণের কাছে নিয়ে যাবেন। কারণ সত্যিকার অর্থেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জনাব জিয়াউর রহমান তো আছেনই, মানে বিএনপির এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো পলিটিক্যাল অ্যাসেট তৈরি হয়েছে। আমি আবারও বলছি, আমি ক্রুড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কথা বলি, এর মধ্যে অন্য ইস্যু যেন কেউ না নিয়ে আসি। মানে আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাসেট আসলে তেমন কিছু ছিল না। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের রোল যতটা প্রশংসিত, উনি পরবর্তী সময়ে সেটার ক্রেডিবিলিটি প্রায় হারিয়ে ফেলেছেন পুরোটাই। তো সেটা আছে, সেটার কারণে এটা খুব বড় অ্যাসেট ছিল না। শেখ হাসিনা তো মারাত্মক রকম লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের জন্য। সেই তুলনায় বিএনপির দুজন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, অসাধারণ অ্যাসেট। খালেদা জিয়া শেষ পর্যন্ত যেভাবে গেলেন, শেষ পর্যন্ত যেভাবে লড়াই করলেন, বলবো আমরা দেশে থেকে, উনি দেশ ত্যাগ না করে থাকা, জেলে যাওয়া, প্রত্যেকটা গণতন্ত্রের জন্য অসাধারণ লড়াই। এবং শেষ পর্যন্ত 5 আগস্টের পরবর্তী সময় তিনি যে অ্যাটিটিউড দেখিয়েছেন আওয়ামী লীগের প্রতি, তিনি একেবারে সাধারণ মানুষের চাইতে অনেক অনেক উঁচুতে তাকে নিয়ে গেছেন। সো এই দেশের মানুষজন তাকে ভালোবাসে, তার জানাজা সেটা একটা ক্লিয়ার বহিঃপ্রকাশ ছিল। সুতরাং বিএনপি হয়তো অত বলেনি, কিন্তু আমি মনে করি বেগম খালেদা জিয়া একটা বড় ফ্যাক্টর এই নির্বাচনে। এবং জনগণ ভুলে যায়নি এই নারী কী কষ্ট করেছেন, তার পরিবার কী কষ্ট করেছে, যখন প্রধানমন্ত্রী ছিলেন কীভাবে রাষ্ট্রের জন্য কাজ করেছেন, সেগুলো বিএনপি ক্যাম্পেইনে বা জনাব তারেক রহমানের বক্তব্যে আমরা দেখেছি এসেছে। একই সাথে তার এই চলে যাওয়ার জনিত যে সহানুভূতি আছে মানুষের, সেটাও বিএনপির পক্ষে খুব ভালোভাবে কাজ করবে বলে আমি মনে করি। যাই হোক, আমি জনাব তারেক রহমানের সর্বশেষ স্পিচ জাতির উদ্দেশ্যে যেটা দিয়েছেন, সেই যেটা অংশে যিনি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলেছেন, সেই অংশটা এখানে জুড়ে দিচ্ছি। আমি ধারণা করি জনগণ, যারা ভোটার আছেন, তারা এটা দেখে তাদের ভাল লাগবে, তারা মোটিভেটেড হবেন। সত্যিকার অর্থেই আমাদের সামনে এই দুই মানুষের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা স্থিতিশীল, শক্তিশালী সরকার ছাড়া বাংলাদেশের আসলে আর কোনো ভালো ভবিষ্যৎ নাই। কারণ উল্টো পাশে যারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা দেশের জন্য মারাত্মক অকল্যাণ বয়ে আনবে। আর আমি এটাও মনে করি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা জনাব তারেক রহমানের বক্তব্যের এই অংশটুকু অন্তত জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমি অংশটা জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন আশা করি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সন্তান হিসাবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল। তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া
জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ। খালেদা জিয়াও জনগণের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন। তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত। আগামী 12ই ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। প্রিয় দেশবাসী, সারা দেশের সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, ফুটপাতের হকার থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তা এবং দেশের সকল মায়েরা, বোনেরা, সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করুন। ধানের শীষের বিজয়ের অর্থ বাংলাদেশের বিজয়। ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন, সার্বভৌম, তাবেদার মুক্ত বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শহীদ জিয়া আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাফল্য যাত্রা অব্যাহত রাখতে আমি আমার দলের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে হাতে কলমে প্রস্তুতি নিয়েছি। 2001 সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল, আমি তখন সরকারের অংশ হইনি। তবে বিএনপির একজন কর্মী হিসাবে সারা দেশে প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, নগর, বন্দরে ঘুরেছি। আপনাদের স্থানীয় সমস্যাগুলো, সম্ভাবনাগুলো জানার, বোঝার চেষ্টা করেছি। পরিস্থিতির কারণে বিদেশে থাকতে বাধ্য হলেও হৃদয়, মন, সত্তা জুড়ে ছিল বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। আমি তাই বিদেশে অবস্থানকালীন সময়েও দেশের প্রতিটি এলাকায় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। বিদেশ থেকে দেশে ফিরেও আমি আবারও এই স্বল্প সময় যতটুকু সম্ভব আপনাদের কাছে ছুটে গিয়েছি। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, বিএনপির প্রতি আপনাদের আবেগ এবং ভালোবাসা উপলব্ধি করেছি।